জাহান্নামে যাবে তার একটা কারণ, অল্প জিনিসে মন ভরে না। আচ্ছা, এই কথা বাস্তব না অবাস্তব? বাস্তব না? আপনাকে আর কি বলবো, আমি আমারটাই বলি। কি হয়, আমি বাপের একটাই বেটা, সত্যি। আমার 4 বোন, 4 বোনের পরে আমি, মানে আমার মায়ের আমি খুব আদরের বেটা একটাই। তা ছোটতে প্রচন্ড বদমাইশ ছিলাম, এত বদমাইশ যে আমার মা আমার বদমাইশিতে টিকতে পারতো না। আমার মনে আছে আমার আব্বা হাতে দড়ি বেঁধে মাদ্রাসায় নিয়ে যাচ্ছে আমাকে, বলছে চল তোকে মাদ্রাসায় গিয়ে ব্যবস্থা করব। আমার বাড়ি থেকে 200 কিলোমিটার দূরে মাদ্রাসায় ভর্তি করেছে, যাতে আমি পালিয়ে না আসতে পারি। তবুও মোটামুটি 3-4 বার মাদ্রাসায় পড়বো না এই বলে বাড়িতে পালিয়ে এসেছি, কিন্তু বাড়িতে টিকিট আমার আব্বা দেয়নি। আমার আব্বার একটা জিদ, তোকে মৌলবি করবো তবে ছাড়বো, তাতে তুই মরে যাস তবুও ভালো। আল্লাহ হয়তো কবুল করেছিল আমার আব্বা মায়ের দোয়া, ওই জন্য এখানে পৌঁছেছি। যাই হোক, তা আমার স্ত্রী বাড়িতে আছে, যেখান থেকে যেটা ভালো হয় ওর জন্য কিনে নিয়ে যায়। আমার আব্বা একটা বৌমা বলে টুকটাক বয়স্ক মানুষ কিনে দেয়, আমার মাও দেয়। আমার 4টে বোন, একটা ভাবি বলে সবসময় জামা কাপড় দেয়। আমার শ্বশুর শাশুড়ি একটা বেটি বলে সবসময়তেই দেয়। আত্মীয় স্বজনরা সবসময়তেই দেয়। তারপরে আমিও দিই, আমার স্ত্রী নিজেও, বাড়িতে ফেরিওয়ালারা আসে, সব মেয়ে ছেলেরা কাপড় টাপড় বিক্রি করতে, ওদের থেকেও নেয়। মানে বাড়িতে আমার 2 তলা বাড়ির 4-5টা আলমারি শুধু ওরই জামা কাপড়, ওরই। তারপরেও যখন কখনো বাড়ি যাই, গিয়ে বলি চলো না একটু কলকাতায় কোনো রেস্টুরেন্টে গিয়ে ঘুরে আসি, বা তোমার মায়ের বাড়ি যাই, চলো একটু বেরিয়ে আসি, বা চলো একটু চিড়িয়াখানায় বেরিয়ে আসি, ড্রাইভারকে ফোন করি গাড়ি নিয়ে আসুক। তা তখন আমার স্ত্রী বলে, বেশি ভাত করে বকো না, কি পরে যাব, ভালো শাড়ি আছে নাকি যাবার? মানে বছরে 50টা শাড়ি মনে হয় ওকে আমার পরিবারের সবাই মিলে কিনে দেয়। তারপরেও আমাকে ধমকি দিয়ে বলে, কি পরে যাব, ঘোড়ার ডিম, কিছুই পরে যাবার মতো নাই। আমি তার মানে বুঝলাম যে দোষ আসলে এর নয়, দোষ আসলে এর নয়, আসলে এদের জাতিরই এটা দোষ। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কি বললাম বুঝলেন না? এদের অল্প জিনিসে মন ভরবে না। 2, বিশ্বনবী বললেন দ্বিতীয় কারণ হলো অধিক নারী গণে, আর ঝগড়াঝাটি বেশি করে নিজে স্বামীর সনে। স্বামীর সাথে ঝগড়া মারামারি সব সময়তেই হয়, হয় না? তবে স্ত্রী, মাঝখানে একটা কথা বলছি, ভালোবাসার জিনিস ভালোবাসবেন, তবে বেশি মাথায় তুলবেন না, তাহলে উঠে নাচবে। একটু শাসন রাখবেন। কি বললাম? স্বামীর সাথে ঝগড়া অশান্তি। 3, স্বামীর অকৃতজ্ঞ, স্বামীর প্রতি কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না ওরা। তার প্রমাণ, আজকে আপনি বাড়িতে যান, গিয়ে পরীক্ষা করবেন। 1, আপনার বাড়িতে একটা ভালো কাঁঠাল হয়েছে, গাছে খেতে বসেছেন, স্বামী স্ত্রী দুজনে খাচ্ছেন, আর বলছেন মাসকুরা কাঁঠালটা কি মিষ্টি বলো। ও দেখবেন এক চান্সে বলবে, বেশি বকো না, আমার আব্বাদের সে উত্তর মাঠে যে গাছটা আছে ওর মতো মিষ্টি করতে হবে না, এটাও বলবেই। এটাও জাতিগত অভ্যাস, ঠিক না? ও সবকিছু মেনে নিবে, বাপের বাড়ির বদনাম করবে না। সব সময় আমার ভাই, আমার বাপ, আমার বোন, আমার মামা, আমার নানা, আমার চাচা, আমার অমুক, সব সময়তেই, তাই না? আপনি পরীক্ষা করে দেখবেন, আপনার বউ তো আপনাকে ভালোবাসে বলছেন খুব, আপনাকে ছাড়া নাকি বাঁচে না। আজকে রাতে পরীক্ষা করবেন, ওকে বলুন তোমার হাতের রান্না মাশাআল্লাহ 5 স্টার হোটেলের থেকে ভালো, তোমার মাথার চুল আল্লাহু আকবার, তোমার চোখ ঐশ্বর্য রায়ের মতো লাগছে, তোমার দেখতে আলহামদুলিল্লাহ, কি সুন্দর তুমি, কি সুন্দরী তুমি, তোমার চোখ, তোমার নাক, তোমার ঠোঁট, তোমার চুল, তোমার চলন, তোমার রান্না, একদম প্রশংসা, মানে পঞ্চমুখ। রাতে শুয়ে শুয়ে ওকে আর কি প্রশংসা করছেন। শোবার 5 মিনিট আগে, দোয়া বলার আগে বলবেন, তোমার সব ভালো, তোমার আব্বারা লোক খারাপ। একবার বলে দিবেন, রাতেই গলা ধরে চিপে মেরে দিবেন, আর সকালে দেখবেন চায়ের সাথে বিষ মেরে দিবেন। ও সব মেনে নিবে, বাপের বাড়ি বদনাম মানবে না। এর নাম নারী। কঠিন, এদের পাল্লায় যে পড়েছে, আন্ডার প্যান্ট পরে ঘুরেছে। আমার কাছে প্রমাণ আছে, আমি বিনা ডকুমেন্টসে কিছু বলি না, বুঝলেন তো? একটা হেডমাস্টার, আমি নাম বলবো না, হেডমাস্টার স্কুলের লোকটার কাছে আমি পড়াশোনা নিজে করেছি। তার রাস্তা দিয়ে যাচ্ছি,
আমি বলবো না কোন জায়গায়, যদি বলি আমার গ্রাম তবু অসুবিধা আছে, ধরে ফেলবে সোশ্যাল মিডিয়াতে, বাড়ি গেলে আমায় আবার চাপ দেবে, ওই জন্য বলছি না। আন্ডার প্যান্ট পরে বসে আছে এরকম ঠ্যাং বার করে মাস্টার, এখান দিয়ে লাল পড়ছে। অনেক বাড়ি টাড়ি যাই না, মাদ্রাসাতেই থাকি আমি আমার স্ত্রী সবাই, হয়তো বছরে দুবার যাই বাড়িতে। যাওয়ার সময় আমার একটা ভাইকে জিজ্ঞেস করছি, এই অবস্থা কেন মাস্টারের, এ তো সে অমুক হেডমাস্টার। বলছি হ্যাঁ, তা আমাকে বলছে তুই শুনিস নি? ওই জন্য শুনিনি তো। বলছে সে প্রাইভেট পড়াতে গিয়ে আর একটা মেয়েকে দ্বিতীয়বার বিয়ে করেছিল, এই দুই বইয়ের টেনশনেও পাগল হয়ে গেছে। সত্যি সত্যি, এর নাম নারী। বিদ্যানের বিদ্যা নষ্ট করে দেয়, কোটিপতির ধন নষ্ট করে দেয়, সুস্থ পুরুষকে অসুস্থ করে দেয়। এর পাল্লাতে যে বেশি এর মোহে পড়েছে, তার পাগল হওয়া ছাড়া কোনো উপায় নাই। ওই জন্য ডিস্টেন্স বজায় রাখবেন। আমি মাঝখানে বালিশ দিতে বলিনি, কিন্তু আমি বলছি যে একটু ডিস্টেন্স, মানে ওই ওদের থেকে একটু দূরে থাকবেন। কি বললাম বুঝলেন? তবে হ্যাঁ, ওর কাছ থেকে যদি আপনি মনে করেন সারা রাত ও আমায় পা টিপে দিক, সারা রাত আমায় মাথা টিপে দিক, তাহলে ওর একটু প্রশংসা করে দেবেন যে সত্যি অনেকদিন পরে আজকে ডাল রান্না খেলাম, তোমার হাতের মতো ডাল রান্না জীবনে কোনো মুখে লাগেনি, অথচ লবণ হয়নি, তবুও বলুন, তবুও বলুন। দেখবেন সারা রাত পা টিপছে, মানে ও একটু ভালোবাসার প্রশংসার ভুকা, বুঝলেন তো? ওকে জব্দ করতে গেলে, ওকে আপনার আয়ত্তে রাখতে গেলে শুধু ওর প্রশংসা করবেন। দেখতে জিনিসটা খারাপ হয়েছে, রান্নাটা খারাপ হয়েছে, তবুও বলুন আলহামদুলিল্লাহ, মারাত্মক স্বাদ। দেখবেন আপনার সারা রাত মাথায় তেল দিয়ে দিচ্ছে। এর নাম নারী। মায়েদেরকে বলছি, আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4 নম্বর তুমি জাহান্নাম যাবে, তুমি গীবত করো, পরনিন্দা। কি বললাম বুঝলেন? পরনিন্দা, গীবত। এই যে বসে আছে ভাবছেন কি ফেরেশতা নাকি? এখানে যারা বসে আছে ভাবছেন ফেরেশতা, কি করছে ওখানে আল্লাহ ছাড়া কেউ জানে না। কি বললাম বুঝলেন? একটা মেয়ে জলসা শুনতে আসছে, আস্তে আস্তে দেখেছে সাইফুলের বেটি আর মমতাজুল ইসলামের বেটা রাস্তাতে একটু কুটুর পুটুর কিছু হয়েছে, বুঝে নেন, রাস্তায় ঝামেলা চলছে। তা ওই মেয়েটা দেখে এসে প্যান্ডেলে আর একটা মেয়েকে বলছে, বুবু শুনেছিস? তা বলছে কি শুনিনি তো। বলছে আল্লাহর কসম করে বল কাউকে বলবি না। বলছে আল্লাহর কসম, আমার মরা নানির কসম, কাউকে বলবো না। কি ঘটনা বল। বলছে না বাবা, বলতে ভয় লাগছে, যদি তুই কাউকে বলে দিস। বলছে না আল্লাহর কসম বলবো না। বলছে সত্যি বলছি? সত্যি বলছি। বলছে মমতাজুলের বেটা আর সাইফুলের বেটি রাস্তায় ধরা পড়েছে, কাউকে বলিস না। ও শুনে নিল। শুনে নেবার পরে আরেকটা মেয়েকে বলছে, দেখ বুবু, আল্লাহর কসম বলতে মানা করেছে, তবু তোকেই বলছি। ক্যাপাসিটিটা দেখো। আর একটা মেয়েকে বলছে, আল্লাহর কসম বলতে মানা করেছে বুবু, তবু তোকেই বলছি। মমতাজুলের বেটার অমুকের বেটি ধরা পড়েছে। এর নাম নারী। আপনাকে বলে দিলাম, আপনার পরিবারকে যদি সুস্থ রাখতে চান, আজকে থেকে আমার একটা কথা তাবিজের মতো গলায় ঝুলিয়ে রাখুন, পাড়ার কোনো মেয়েকে আপনার বাড়িতে ঢুকতে দেবেন না। কি বললাম বুঝলেন? আপনার সংসার যদি সুস্থ রাখতে চান, তাহলে পাড়ার কোনো মেয়েকে আপনার বাড়ি ঢুকতে দেবেন না। হঠাৎ করে এসে কি বলবে জানেন? ভাবি একটা গোপন কথা আছে। যে কি কথা? বলছে না এখন বলা যাবে না, পরে বলবো। বলে দিয়ে চলে গেল। তারপর বলছে কি হলো? যে ভাই এই পুকুর পাড়ে ফোনে প্রায় 2 ঘন্টা কার সঙ্গে কথা বলছে, আমার মনে হয় ফটিকের বইয়ের সাথে কোনো ব্যাপার আছে। এই যে বলে দিয়ে চলে গেল, কিয়ামত পর্যন্ত আপনার বউ আপনাকে আর ভালোবাসবে না, সন্দেহ ঢুকিয়ে দিয়ে গেল। কি বললাম বুঝলেন? এটা একটা ইনজেকশন, আপনার পাড়ার মেয়ের পক্ষেই সম্ভব। ওই জন্য আপনার বাড়িতে 4 জন পুরুষ মানুষকে ঢোকান, যদি পর্দার ব্যবস্থা থাকে, গল্প করুন, চা পানি খান, পাড়ার কোনো মেয়েকে ঢুকতে দেবেন না। আপনার সঙ্গে আপনার বৌমার, শ্বশুরের সঙ্গে বৌমার এনি টাইম ঝগড়া বাজিয়ে দিয়ে চলে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোকা ছিলেন না, জ্ঞানী মানুষ ছিলেন, তাই না? ওই জন্য একদম বাঁধ বেঁধে দিয়েছেন, নারী তুমি জাহান্নাম চলে যাবে, গীবত করা বন্ধ করো, চলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, ওয়াহসানাত ফারজাহা, নারী তুমি তোমার লজ্জাস্থানে হেফাজত করো, ফাতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতি সাআদ, তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে তুমি ঢুকে যেতে পারবে। শেষ পজিশন কি বললেন নবী? পর্দা। পর্দা এখানে আছে? আছে? পর্দা আছে? আছে আলহামদুলিল্লাহ, পর্দা তো আছে আলহামদুলিল্লাহ। যদি না থাকে তাহলে পর্দার ব্যবস্থা করুন।
মায়েদের এতক্ষণ ছোট বড় করে অনেক কিছু বললাম, আপনারা রাগ করবেন না। রাগ করো না বলছি আমি, শোনো দিয়া মন, কেমন এতে মোদের ঘরে নারীর আগমন। যতই করো নামাজ রোজা দেখাও পরেজ গাড়ি, বাজারেতে কিনলে শাড়ির সঙ্গে পাবো নারী। আসল নারী মা বাবা এলো দুনিয়াতে, ওই নারী হতে এত নারী হিসাবকে বা রাখে। বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, নারীর ফটোয় ব্যবসা চালায় হাজারো দোকানি। মৌলভী ও মাওলানার হাজি গাজী ভাই, বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই। রেডিও টেলিভিশন আরো সিনেমা হলে, আর দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে। দেশলাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি, ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি। নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার। বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে, সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে। আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে, বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে। পানের সঙ্গে জর্দা খাবে 300 পাতির কোটো, সেটাই দেখো বাদানাইকো আছে নারীর ফটো। পানের সঙ্গে জর্দা খাবে 300 পাতির কোটো, সেটাই দেখো বাদানাইকো আছে নারীর ফটো। নিজের টাকায় সাবান কিনে ময়লা দূর করে, ময়লা দূর যেমন তেমন নারীর ফেরে পড়ে। ইফকো কিনুন, পটাশ কিনুন, রাসায়নিক সার, তার বস্তার উপর দেখতে পাবে নারীর পিকচার। সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সেটাই দেখো বাদানাইকো নারীর ফটো আছে। তোর বউকে যাই না দেখা যায় না রাস্তাঘাটে, ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে। আল্লাহ নবী বলেছেন আহসানাত ফারজাহা, ও জগতের যত নারীরা, তোমরা তোমার পেট, তোমার পিঠ, তোমার চক্ষু, তোমার হাত, তোমার বডিটাকে তুমি হেফাজত করে নাও। নবী বলেছেন বেপর্দার সঙ্গে চলবে না। যদি তুমি পর্দা করতে পারো, তাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতে সাআত, তাহলে জান্নাতের 8টা দরজার ভিতরে যে কোনো দরজা দিয়ে তুমি প্রবেশ করবে, পৃথিবীর কেউ তোমাকে আটকাবে না। 4 বার হজ করেছে, যে কোনো দরজায় চান্স নাই। হাফেজ সাহেবের যে কোনো দরজায় চান্স নাই, কারি সাহেবের যে কোনো দরজায় চান্স নাই, মাদ্রাসা করেছে যে কোনো দরজায় চান্স নাই। কিন্তু নবী বলেছে যদি 4টে কাজ কোন নারী যদি করে, নামাজ পড়বে, স্বামীর সেবা করবে, আর 1 মাস রোজা রাখবে, পুরুষের থেকে নিজেকে হেফাজতে রাখবে, পর্দা করবে, এই 4টে কাজ করলে আমি নবী বলছি নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকে যাবে, পৃথিবীর কেউ তাকে আটকাতে যাবে না, কেউ আটকাবে না তাকে। মেয়েদের ব্যাপারে একটুখানি বলতে বলেছিল, বলে দিলাম। আর আমি বক্তব্য দিতে পারছি না, আমার 2 ঘন্টা 15-20 মিনিট হয়ে গেল বক্তব্য দেওয়া। এবার একটু কালেকশন। যারা এখানে বসে আছেন, আমি আদায়কারী বক্তা নয় যদিও, তারপরেও আমার শেষ আবেদন যে মাদ্রাসা এটা আল্লাহর ঘর, আপনারা একটু মাদ্রাসাকে সহযোগিতা করুন, বিনীত অনুরোধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, দানের কথা বলে এই যে অ্যালার্জি শুরু হয়ে গেল, আর মানুষ থাকবে না। কি আশ্চর্য ব্যাপার, তাই না? এই ভাই আপনারা চলে যাচ্ছেন কেন? আমাকে যারা ভালোবাসে এতক্ষণ বসেছিলেন, তো অন্তত ভালোবেসে 1000 টাকা মাদ্রাসায় দেন, এটা তো তবেই তো একটা, যে যা পারবেন দেন। 10 টাকা, 5 টাকা, 20 টাকা, যার কাছে যা আছে তাই দেন, কোনো চাপ নেই, দেন। অনেক রাত, আল্লাহু আকবার, 1টা বেজে গেছে। আমি ভেবেছিলাম মনে হয় 12টা পর্যন্ত হবে। টাইম বুঝতে পারলেন না? কেশবপুর মাদ্রাসার ব্যবস্থাপনায় আজকে যে জলসায় আপনারা বক্তব্য শুনলেন, এটা ইয়াদগার হয়ে থাকবে। আমরা এত বক্তব্য মন দিয়ে শুনেছি, এটা ইনশাআল্লাহ আমরা আমল করার চেষ্টা করব। তার সাথে সাথে এই মাদ্রাসাকে বাঁচিয়ে রাখার জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা যে যা পারবেন এই মাদ্রাসার উন্নতি করার জন্য দান দিয়ে যাবেন।
আসুন একটু মোসাফা করে যান, আমার সঙ্গে অন্তত মোসাফাটা করুন।